তারে ফিস মোড়া বান্ধে হতাইলা সরো তুমি সরো হানতে মাইক ম্যানেরা লগে বইয়া থাকলে খুদু দিতে গুতায়। আমি একজন রিজি গেলাম, তুই এমনি গুতাস কে রেখো হুজুর, এরা তো সজাগ থাকলে তো গুতাইও স্বপ্নেও স্বপ্নেও বিলাইতা করে। এটি সুইটারে লজেন দিয়া কান্দা থামারের মতো তো একটা বোয়া দিছে, তারা উকি দিয়া জোতা পাও দিয়া কোনো কারণে তারা রাগ হয়ে গেছে নাকি? আয়ো না আয়ো একজন লোক এই যে আর কিতা রে কিতা তোরা কিতা না না কি সমস্যা কিতা দৌড়ান দেওয়ান লাগে ফেল জিজ্ঞা হেফেল জিজ্ঞা মুরগার সাওয়ার মতো কিতা কারবার কিতা হ্যাঁ কিতা করছে কাজগুলো পরে টাইম দিয়ে হইব, ফোনের লিগা টাইম দিয়ে হইব, কেউ লাইকা যাওয়ার লাগতো না, সবাই ক্যাশ খুললা বসো না, ক্যাশ তো পড়বে শীতের ভিতরে কি করবো, ক্যাশ পড়া দরকার আছে, ক্যাশটা পড়লে শরীরটা গরম থাকে। আমি একবার পড়ে চাইছিলাম, অনেক সাংঘাতিক গরম থাকে শরীর। এটা আর ওই আল্লেহা গঞ্জি বস্তা গেলে তুই যে আল্লেহা এই ফোলাটারে বয়াইতে পারলাম না, কিতা তোর সমস্যা কিতা রে, তোর আডু থর হইছে এই জাহান থেকে হ্যাঁ নয় তেমনে করছে অন্য হুজুর সিফা দিয়া বাবা বেড়া খালি নমুনা রানা তোর আর চাইতে আছি কানে মাসিও তোলার তিনা কতক্ষণ পরে দেখা খালি নতুন আইসি দেখারে বাচ্চা গেছে গাড়ি তোরা রে না হইলে যখন উদাম করে সিহন চিংলা দিয়ে ফতফাত করে কি চালা তখন টের পাইবা হুজুর কি জিনিস। আমি যে কি বিপদে আসি সেই দিন আমি ওই দেবিদ্যার দিয়া গাড়ি করে যাইতে আসি, গাড়িতে করে যখন যাইতে আসি হেতারা সিএনজি নিতে বইয়া রয়েছে, রাস্তার মধ্যে জ্যাম পড়ছে। এখন আমার গাড়ির দেখিয়া বেরিয়েতে মোবাইল বের করে লাইছে, মিলায় একজনের আরে হুজুরে না, আর হুজুরে তুই বেশি ছিল তুই আমাকে কত তো বার কর, মোবাইল বার কর, মোবাইল বার কর। তখন মোবাইল বার করে সেটা আমার পার করছে, হুজুরে হুজুরে পরে চিন্তা লাইছে আমি যে হুজুরে। তো তোমরা ইউটিউবে তো অনেক ওয়াজ আছে, সারা জীবন তো ভিতরে হুমলা, তো আমি বাড়ি যাইছি ওখানে যদি ভিতরে চাই তো আর বাড়ি শিখিতাম। আমরা আল্লাহ যেমন তেমন আল্লাহ মনে করি আল্লাহ সাংঘাতিক বুদ্ধি আল্লাহ। আল্লাহ চিন্তা করে দেখলো আমি যদি কই এই কাশীনগরের ফলাফাইন তোর আব্বারে ডরাইবি, তো ফলাফাইনে আব্বারে ডরাইব, কোরআন শরীফও কইছে। এখন ফলাফাইনে আব্বা নিজে খেলা এর লেগে বিড়িটা ননের লেগিয়া গেছে গা আইলো একবারে বর্ডারের কাছে, আর দুইজনে কইছে চাইছেন আব্বাই আইয়েনি, আল্লাহ কইছে আব্বারে ডরাইতাম, এখন আব্বাই আইয়েন টেকানতে আছে ঠিক রে। আল্লাহ যদি কত আম্মারে ডরাইবা তাহলে তো আম্মারে পাহারা দিল, আল্লাহ যদি কত ফির সামনে ডরাইবা তো ফির সাবে টাকাইছেন, ফির সাবে অহনাইছে কতক্ষণ পরে যাইব গা, তারপরে যতক্ষণ থাকতক্ষণ না হইলে ডরাইলে আর কি, এবারে যখন বাদ যাইব গা তুমি উদামইয়া হইতা থাকবা, তোমার মনটায় যা ধরে করবা। ফির সাবরে পাহারা দেওয়া যায়, আব্বারে পাহারা দেওয়া যায়, আম্মারে পাহারা দেওয়া যায়, আমার আল্লাহরে পাহারা দেওয়া যায় না, কারণ এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ না। ফিরার ভাও দিয়া সেজদা দেয় নাকি দেয় না? অনেক জায়গা শুনছি ফিরার ভাও সময়, অনেক জায়গা শুনছি বুইরা আঙ্গুল শোয়, অনেক জায়গা দিয়ে শুনছি ফিসাবরে গোসল করায়, এই গোসলের পানি বোতল বইরা বাইত নিয়া খা। আসেনি এই কারবা, আসেনি এই কারবা, অনেক জায়গাত আছে, তোমরা এলাকাত বোধহয় তা নাই না, মনে করো নাই আর কি, নাই হ্যাঁ নাই হ্যাঁ। আমরা অনেকে আদর করে নানান টান দেখে না, টুনটুনি চুজুনি কুনকুনি এরকম নানান ইয়া ডাক দেয় না, বউরে নিরাল এটি ফইলা ফইলা থাকে, সেটা সেটা হইয়া গেলে এই ডাক টাক বুল্লা লাগে না। আর মধ্যে কন্যা কন্যা শুরু হয়ে গেছে, কে মুড়া মুড়ি কন্যা কন্যা বুহে ফিরে কিল দিয়া ধরাইলা, এই কারবার যাইতে আছে এই কারবার। আম্মা জানা সাথে নদী যে আদর করে সারাটা জীবন এন্তেকালের আগের দিন পর্যন্ত হুমায়রা তো হুমায়রা হইল লাল সুন্দর, সুবহানাল্লাহ লাগতেন না? আম্মা জানা আয়সা এমনিও সুন্দরা ছিল, আবার নবী যে আদর করে রাখতো হুমায়রা। আম্মা জানা আয়সা ঘরের ভিতরে নবীজি ডাক দেয়া কয় হুমায়রা, আম্মা জানা আয়সা কয় ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, কি করতে হবে বলেন? কয় ব্যবসা গরম, হুজরার সামনে একটা খেজুর পাতার ফাড়ি বিছাও, আমি একটু আরাম করি, বাইরে বোধহয় হালকা হালকা বাতাস আছে। আম্মা জানা আয়সা পাটি বিছাইলেন, আসন ধরে বসলেন, কুলির ভিতরে আমার নবীজি মাথা মুবারক রাখলেন,
এবার নবীজি শুয়ে পড়লেন। আল্লাহর নবী যখন শুয়ে পড়লেন, আম্মা জান আয়েশা আস্তে করে কপাল টিপে দেয়, চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আরাম পাইয়া চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় এক সাহাবা নবীজির লগে দেখা করার জন্য আইছে। আইয়া সেটা দূরে দাঁড়াইয়া দেখে সেই দিন ছিল চতুর্দশী পূর্ণিমার চাঁদ, আকাশে ফকফকা জ্যোৎস্না, চাঁদের 14 তারিখ। সাহাবাইয়া তাকাইয়া দেখে উমা আর যদি চাঁদ দুইটা, একটা দিয়ে আকাশও একটা দিয়ে জমিনও। সুবহানাল্লাহ কয় না? অসংখ্য ধন্যবাদ তোমাদের। সুবহানাল্লাহ জাগা মতো এমনভাবে পড়ছে, অকার সাংঘাতিক খাফে খাপ মন্তেজার বাপ এখানে মিল মতো। ইনশাআল্লাহ তোমরা এই সুবহানাল্লাহটা পড়ছে, এরকম সুবহানাল্লাহটা ঠিক রাখবা। হ্যাঁ, মারহাবা কন, জোরে কন, আরো জোরে। এবার নবীজি যখন শুয়া রইছে, সাহাবা আইছে দেখা করার জন্য। আয়েশা নবীজিরে দেখে শুয়া রইছে মাটিতে, আর আম্মা জান আয়েশার কুলের ভিতরে। সাহাবা একবার আকাশের দিকে তাকায়, আরেকবার জমিনও তাকায়, চিন্তা করতে আছে আকাশ দিয়ে একটা চাঁদ, জমিন দিয়ে একটা চাঁদ, কোন চাঁদ রাজানি বেশি সুন্দর। কাশীনগরের মুসলমান মুশতাক ফরিদি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মন দিয়ে শুনো, নড়াচড়া কইর না, কান খাড়া করো, আরাম করে বসো। মজার কথা ছেড়ে ভাই, দাঁড়াইয়া কতক্ষণ শুনবা, সাংঘাতিক দেরি হইব। এটা নিয়ে মনে করছে দুইটা গজল খাইয়া এই আশায় নিয়ে আইস, দেখি না যে কতক্ষণ খেরুই থাকতে পারো তোমরা। দেখি বইবা না কই খুব সাথে আমার বন লোক তো না কই, আমরা জায়গা খালি থাকলে থাকবো, তোমরা বুঝো না কই, তোমরা খেরুইয়ে তো এতবার কইয়া যখন বোয়ান গেছে না, কেউ বর ধরে যাইতেও পারতা না, বইতেও পারতা না, খেরুই থাকবো। কাম লাগলে লটকুনি খেয়ে থাকবো তোমরা কাছে। আমিন কয় না, জোরে কয় না। এবার সাহাবা একবার আকাশের দিকে, একবার জমিনের দিকে তাকায়। আরে সাত দি দুইটারে কোনটা সুন্দর, কয়েকবার তাকাইয়া সাহাবা চিৎকার করে কয়, আমার মন সাক্ষী দিয়েছে আকাশের চাঁদের চাইতে জমিনের 4টা কোটি গুণ বেশি সুন্দর। তাহলে ইউসুফ নবীর সুন্দর, আমরার নবীও সুন্দর, পার্থক্য আসেনি রে। আম্মা জান আয়েশা ছিল বড় বুদ্ধিমতী, বেড়ি সিহন বুদ্ধি আসিল, সাংঘাতিক বুদ্ধি বেড়ির, ভাড়াইতে বুদ্ধিওয়ালা। নবীর ইন্তেকালের পরে অনেক সাহাবা যখন মাসালা আটকে যেতেন, দৌড়াই আম্মা জান আয়েশার হুজরার সামনে দাঁড়াইতেন। ইয়া করে আম্মা, আম্মা গো আমি আপনার ফুতে আনা। কয় ফুত কে রে আইস? এই মাসালাটার ব্যাপারে নবী গীতা কইছে হুনতাম ইসলাম। আম্মা জান আয়েশা যেই ব্যাখ্যা দিয়া গেছে, ওই সাহাবাদের ভিতরে এই ব্যাখ্যার ব্যাপারে ইজমা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। আম্মার কথার উপরে দিয়া বড় বড় সাহাবারাও কেউ মানছে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ছিলেন সবচেয়ে বড় ফতুয়া, তিনি ছিলেন এই রাইসুল ফুকাহা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আম্মা জান আয়েশা কোনো কথা বলতেন, এটার ব্যাপারে তিনি দ্বিমত। সুবহানাল্লাহ কয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তিনিও আম্মা জান আয়েশার ব্যাখ্যার ব্যাপারে কোনো কথা বলতেন না। কারণ নবীর ইনস অ্যান্ড আউট, নবীর প্রকাশ্য গোপন, নবীর ভিতর বাহির। আম্মা জান আয়েশা যেমনে দেখছে, কোনো সাহাবা, কোনো নবীর সাহাবা, কোনো আলেম এইভাবে দেখেন নাই, ঠিক কিনা? একলগে থাকছে, একলগে ঘুমাইছে, একলগে খাইছে, একলগে চলছে, একলগে কথা কইছে। নবীর মেজাজ, মর্জি, স্বভাব, চরিত্র, চাল চলন, লেনদেন, উঠা বসা, আম্মা জান আয়েশা যে দূর দেখছে, অন্য বিবিরাও এর দূর দেখছে না। আম্মা জান আয়েশারে নবী আদর করতে বেশি। এই আদরের কারণে অন্যান্য মহিলারা, অর্থাৎ আমাদের অন্য আম্মারা, নবীজি লটারি দিত তো প্রত্যেক রাত্রে হুতনের আগে দিয়া যে কার বাগে আমি পড়ি, অথবা অনেক সময় ফালাক্রমে উনি থাইকাইতো। তো ফালাক্রমে থাইকাইলে মনে করেন বুড়া সফিয়া
যিনি ওই সর্দারের কন্যা ছিলেন, তিনি একটু বয়স্কা মহিলা ছিলেন। তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাগে পাইছি আলহামদুলিল্লাহ, আমার বাগটা আমি আয়েশারে দিয়া। সুবহানাল্লাহ, আমি পাইছি আলহামদুলিল্লাহ, আমার বাগটা আমি দিয়া লাইলাম আমার বোন আয়েশারে। আপনি আয়েশার ঘরে গিয়া থাকেন। নবীজি যেটা পছন্দ করতেন তারা বুঝতো, এর লেগে এই কাম করছে। তারা বসাও, বসাই দাও, বসো। আমিন ক। আমার মনে হয় তারে কেউ তুলছে, তারে কইছে যে আমরা তো উঠতাম পারতাছি না, নমুনা খারাপ, তুই উঠটা চা, নমুনাটা কিরকম? নমুনাটা খারাপ, সাংঘাতিক খারাপ, উডনের চিন্তাও করেন না কেউ। আমিন কম, জোরে কন, আরো জোরে। এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহা, অনেক কথা রে, তোরা জানি ধৈর্যরেও হন্তি ফারুস নাকি হিব কই আলাইতা। আম্মা জান আয়েশা একদিন নবীজি মুরাকাবা হালাতে, তিনি মসজিদে নববীতে দুরূদ পড়তে পড়তে, তিনি ওজিফা কালাম আদায় করতে করতে আয়েশা ঘরে ঢুকলেন। আয়েশা কয়, মান আনতে, তুমি কে? আয়েশারে জিগা, কয় তুমি কে? আম্মা জান আয়েশা কয়, আমি হুমায়রা। সুবহানাল্লাহ কয় না? আনা হুমায়রা, আমি হুমায়রা। কয় মান হুমায়রা? হুমায়রা কে? সুবহানাল্লাহ কয় না? তো আম্মা জান আয়েশা কয়, কি রে, আমার নামটা লইয়া দেখি মজা করে, আর যদি আবার জিগা আমি কেডা, আবার ওখান আমি হুমায়রা কনে, কয় হুমায়রা কেডা? খুব খেয়াল করেন, সিয়ন কথা। এবার নবীজি যখন কইছে হুমায়রা কে, কয় হুমায়রা হইল আয়েশা। কয় আয়েশা কে? আম্মা জান আয়েশা কয়, মজা করতে আছেন, আমি কি কম পারি? আমিও তো মজা করতাম পারি। এবার আম্মা জান আয়েশা কয়, হুমায়রা হইল আবু বকরের মেয়ে। সুবহানাল্লাহ কয় না? আবু বকর কারা? আবু বকরকে। এবার আয়েশা বুঝ জ্বালাইছে নবীজির মেজাজ, নবী কই আছে। নবীজির দুইটা হালাত ছিল, তরিকতপন্থী যারা তারা বুঝবেন। নবী তখন কখনো খাক মাটি হয়ে যেতেন, কখনো আবার ফাউক একেবারে ৭ আসমানের উপরে চলে যেতেন। বলো সুবহানাল্লাহ। এবার মাটির মানুষের মতো হয়ে যেতেন, আবার কখনো কখনো মনে হয় তিনি দুনিয়াতে নাই, এমন অবস্থা হয়ে যেত। আম্মা জান আয়েশা কয়, বুঝলাম না। নবী বুঝে আজকে জালালি মেজাজ। আম্মা জান আয়েশা কয়, আপনি আবু বকরের চিনেন না? আবু বকর মুহাম্মদের সাহাবা। সুবহানাল্লাহ কয় না? কয় মুহাম্মদকে, মুহাম্মদকে। এবার আম্মা বুঝছে আর আগানো যাবে না, এবার আগাইলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এবার আম্মা জান আয়েশা চুপ মেরে আছেন, নবীও চুপ মেরে আছেন। কতক্ষণ পরে ডাক দিছে হুমায়রা। যখন হাল স্বাভাবিক হয়েছে, ডাক দেয়া কয়, হুমায়রা। আম্মা জান আয়েশা কয়, কতক্ষণ আগে হুমায়রা চিনেন না? ওখান আবার ডাক দেন হুমায়রা কইয়া। এবার আম্মা জান আয়েশা উল্টা খেলা খেলতে আছে, কয় হুমায়রা কে? আপনি কারে ডাকেন হুমায়রা? হুমায়রা কারা? নবীজি কয়, হুমায়রা হইল আয়েশা। আয়েশা কে? কয় আবু বকরের মেয়ে। সুবহানাল্লাহ কয় না? যখন সমান সমান হয়ে গেছে, আবার নবীজির আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আপনি কই আছিলেন? কয় কই আছিলাম? কয় আল্লাহর সাথে আপনি এমনভাবে মিশে গেছেন, আপনি আমি আয়েশারও চিনেন নাই। বলেন সুবহানাল্লাহ। মাহফিলতে বাড়ুই সেটা এবারে গিয়া সেটা ওয়াজ হেন শেষ। কয় দে হুজুররা কত কথাই কইব, সব কথা হুন্না ফাড়া যাইতো না, বিড়িটা দে। এই বিড়ি টানতে আছে, আটতে আছে, আর ওয়াজ ডোমার লোকে উঠতে আছে। ওয়াজ হ্যাঁ হাঁটতেন। আজকে একটু ব্যতিক্রম, খুব মনোযোগের সাথে বসবা। আমার কলিজার টুকরারা, যুবকেরা, তোমরা আমাকে একটু সহযোগিতা করো, তাইলে আর দোয়া করো আল্লাহ যেন আমার মুখ দিয়া সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই কোন আমিন। তো বলছিলাম আমাদের নবীর 3টা বিখ্যাত উপাধি। কয়টা?
চেয়ারের এই মাথাটা একটু টান দেন পিছনের দিকে, আপনার তিনজন একটু উঠেন, একটু এই মাথাটা টান দেন। ইসমাইল ভাই নিচে গেছেন কেন? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বস, এটা একটু টান দেন পিছনের দিকে, এই কোনাটা। এই এবার বসেন। এই এখন আমি ওই হেতারারেও দেখাম, আপনারাও দেখাম। হেলান দিয়া বন, হেলান দিয়া বন না, আমি যেন আলেমুল আমারে দেখতে পাই। আপনি একটু সামনে আইসা পড়েন, ওই পায়ের কাছে কিছু মনে করেন না তারা। হ্যাঁ আসেন, এই হুজুররা সামনে যান। এই মাশাআল্লাহ, এই ঠিক আছে, এখন সুন্দর আছে। আমিন কন। কথা নইলে আমরা জোরে কন, জোরে কন, আরো জোরে না কনের কত হইল? অসংখ্য ধন্যবাদ। আমি তো মনে করছিলাম ওয়াজ জানি করতাম ফারামনি, আর যেমন আরো বেশি বলো মনে হয় কয়। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আওয়াজটা খালি ঠিক রাখবা, আওয়াজে ওয়াজ খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক রে? দেওয়ানের লগে যদি নলা দিয়ালায় শাহিদার অনেক সময় মাপ চাওয়ান লাগে ভাই, বেশি লোক বইয়ালাইছে তো আইতে আইতে একটু দেরি হয়, মন খারাপ করে না দিতে আসি। হ্যাঁ ঠিক নেই, আমি কথাটা দেওয়ানের লগে লগে তোটা টান দিয়া লই যাই বাগা, যেন আমি কোন লাগে ভাই একটু ধৈর্য ধরে নেন। হ্যাঁ বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আল্লাহু আকবার, আমিন বলো। তো আমরা যে নবী, আমরা নবীকে অন্য নবীর মতো কথা কইেন সব সময়। আপনি আচ্ছা আপনি আসন ধরে বল, আসন ধরে বল, আরাম করে বসেন। সিফাত দিয়েছেন কিতে জুড়ে কইবেন, আমরা নবীকে অন্য নবীর মতো, ছোট না বড়, কম না বেশি, সাংঘাতিক বড় আমরা নবী। এটা যেমন তেমন নবী মনে করো, এটা অনেক নবী আছে আমরা নাম শুনছি না। 1,25,000 বলো আর 2,25,000 বল, 24 বলো, এত নবীর মাঝে আমার নবী হলো সবার সেরা, ঠিক কিনা কম? এক এক নবীরে আল্লাহ এক একটা উপাধি দিছে। আয় ছেলে, আয় আয় ছেলে, বসো, এদিকে আসো। হ্যাঁ উঠো 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 উঠো, ও মাথা উঠে না কেরে, এই জাহান থেকে হ্যাঁ নয় মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বাবা খালি নমুনা না তোর চাইতে আছি, কানে মাসিও তোর আর তিনা কতক্ষণ পরে দেখা, খালি নতুন আইসি দেখারে বাচ্চাকে সুতগারে তোরা রে, না হইলে যখন উদাম করে সিহন জিঙ্গা দিয়ে ফতফাত ফতফাত করে কি চালা, তখন তার ভাইবা হুজুর কি জিনিস। মারহাবা বলো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এক এক নবীরে আল্লাহ এক একটা নিয়ামত দিছে। ও মুসলমান, আজ পিছনে কথা বলেন না কেউ, এখানে কে কথা বলে পেছনে? এই চেয়ারটার পিছনে 3-4 বার আমি খেয়াল করছি। আপনারা যারা ওলামায়ে কেরাম আসছেন কেউ কথা বলেন না, দয়া করে একটু দোয়া করেন। আমি ছোট মানুষ, আপনারা নইলে বড় হুজুর, কথা কইলে কেমন হইব? আমিন কম। বন্ধুরা আমার, ভাইরা আমার, যত নবী পাঠিয়েছেন কোরআনুল কারীমে নবীর নাম এসেছে 25 জন। 25 জন নবীর মাঝে এক একজনকে আল্লাহ এক একটা উপাধি দিয়েছেন। আদামু সাফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আছে, প্রশ্ন হইল আপনি যে হ্যাক নবীরে আল্লাহ একটা দিয়া বইয়া রইছে, আমরা নবীরে শেষ নবী পাইয়া আর আমরা বেহতের উম্মত পাইয়া আমরা নবীরে কি দিছেন এটা জানার দরকার আছে, দরকার আছে নি রে? আপনি কইবেন আর আমরা মান্য নেন, বিষয়টা এরকম না। আমরা নবীরে বড় নবী কইবেন, তো একজন যদি একটা দিয়া বইয়া রইছে, আদামু শফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, সুলাইমান নবীরে দিছেন রাজত্ব, দাউদ নবীরে দিছেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছেন সুন্দর চেহারা, আমরা নবীরে কি দিছেন আমরা জানা দরকার আছে না? আপনার দরকার আছে রে? আমি আবার একদিন জিজ্ঞেস না যে আল্লাহ
নিরাল নিরাল যে আল্লাহ আমরা নবীর এমনি কি দিচ্ছেন এটা একটু জানাই দিলে আমি মাহফিল কইয়া দিলাম ওই ফলাফাইল এটা লইয়া বিরক্ত করতে আছে যে আমরা নবীরে জানি কি দিল আমরা দিয়ে কিছু জানতাম বলা আমি যখন আল্লাহর লোক এই কথা কইছি আল্লাহ কোন সময় কেমনে কিটা দিয়া রাখছে পরে বিচারে পাইছে সুবহানাল্লাহ কথা তো পরে খেয়াল করে দেখি সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে আযম মুফতিয়ানে কেরাম সবাই মিলে কয় ও এই কাশীনগরের তারা শোনো তোমরা না জিজ্ঞাসা আমরা নবীরে কি দিছে শোনো 1,24,000 বলো আর 2,24,000 বলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা তোমরা হগলে বিল্লাহ যা পাইছ আমার নবী একলায় তা পাইছে সুবহানাল্লাহ কথা দাও ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই মূসা নবী ছিলেন জালালি মেজাজ আমার নবীর মাঝে আছে নাকি নাই ঈসা নবী ছিলেন জামালি মেজাজ আমার নবীর মাঝে আছে নাকি নাই সব ব্যাপারে কোরআন শরীফও দলিল দিয়া আছে কইতে আছে একটু ধৈর্য ধরো এটা লিখে রিথাহরের লাগিয়া মাতাল করতাম পারলাম না এই এলাকাতে এরকম কেউ নাই যে তারে হগলে ডরায় এ কইলে তারা বইয়ালায় এরকম কোনো ফলাফল নাই রে ন কেডা এবার নমুনা আমিন বলো সুন্দর আমিন বলো আমরা ইউসুফ নবীর যে সৌন্দর্য আমার নবীর ভিতরে আসেনি রে খুব খেয়াল করে শুনি আল্লাহর নবী আশার নামাজ পড়ে তিনি আসলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এই আম্মা ছিল আমাদের ছোট আম্মারা 11 জন 2 জন নবীর হাতে নিজের হাতে তিনি দাফন কাফন করছেন আর 9 জনের লগে আমার নবীজি সংসার করছে সবচেয়ে ছোট আম্মা হইল আম্মাজান আয়েশা সুবহানাল্লাহ কয় না এবারে 6 বছর বয়সে বিয়ে হয়েছে আমরা 9 বছর বয়সে আম্মায় সংসার করা শুরু করছে 18 বছর বয়স যখন আম্মার হয়েছে আমার নবীজির ইন্তেকাল হয়ে গেছে 2210টা হাদিস আম্মাজান আয়েশা থেকে বর্ণনা করা হয়েছে মুসলমান এই আম্মাজান আয়েশারে এইদিকে শুধু আমার দিকে খেয়াল রাখো কোনো দিকে তাকাইবে আমি কিন্তু 2-3 জনের ডাক দিচ্ছি শুধু আমার দিকে চাইয়া থাকবা ঠিক আছে আমিন কর নবীজি নামাজ পড়ে গরম আইসা দেখে একটা ভ্যাপসা গরম এমনি মক্কা শরীফ গরম বেশি আবার এই দিন গরম বোধহয় নিম্ন চাপাছিল সাংঘাতিক গরম নবীজি আইয়া ডাক দিছে আয়েশা কু নবীজি বেশিরভাগ সময় আম্মাজান আয়েশা না ডাক্কা হুমায়রা ডাকতো সুবহানাল্লাহ কয় না আমরা অনেকে আদর করে নানান তান দেখে না টুনটুনি চুজুনি কুনকুনি এরকম নানান ইয়া ডাক দেয় না বউরে নিরাল ফইলা থাকে সেটা হইয়া গেলে এই ডাক বুঝলা লাগে না আর কন্যাকুন্নি শুরু হয়ে গেছে কিয়া মুড়ামুড়ি কন্যাকুন্নি বুহে ফিরে কিল দিয়া দৌড়াইলা এই কারবার যাইতে আছে এই কারবার আম্মাজান আয়েশা নবী যে আদর করে সারাটা জীবন এন্তেকালের আগের দিন পর্যন্ত হুমায়রা তো হুমায়রা হলো লাল সুন্দর সুবহানাল্লাহ কইতেন না আম্মাজান আয়েশা এমনিও সুন্দর ছিল আবার নবী যে আদর করে ডাকতো হুমায়রা আম্মাজান আয়েশা ঘরের ভিতরে নবীজি ডাক দেয়া কয় হুমায়রা আম্মাজান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক কি করতে হবে বলেন কয় ভ্যাপসা গরম হুজরার সামনে একটা খেজুর পাতার ফাড়ি বিছাও আমি একটু আরাম করি বাইরে বোধহয় হালকা হালকা বাতাস আছে আম্মাজান আয়েশা পাটি বিছাইলেন আসন ধরে বসলেন
কুলের ভিতরে আমার নবীজি মাথা মুবারক রাখলেন, এবার নবীজি শুয়ে পড়লেন। আল্লাহর নবী যখন শুয়ে পড়লেন, আম্মা জান আয়েশা আস্তে করে কপাল টিপে দেয়, চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আরাম পাইয়া চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় এক সাহাবা নবীজির লগে দেখা করার জন্য আইছে। আইয়া সেটা দূরে দাঁড়াইয়া দেখে সেই দিন ছিল চতুর্দশী পূর্ণিমার চাঁদ, আকাশে ফকফকা জ্যোৎস্না, চাঁদের 14 তারিখ। সাহাবাইয়া তাকাইয়া দেখে উমা আর যদি চাঁদ দুইটা, একটা দিয়ে আকাশও একটা দিয়ে জমিনও। সুবহানাল্লাহ কয় না? অসংখ্য ধন্যবাদ তোমাদের। সুবহানাল্লাহ জাগা মতো এমনভাবে পড়ছে, সাংঘাতিক খাফে খাপ মন্তজার বাপ, এখানে মিল মতো। ইনশাআল্লাহ তোমরা এই সুবহানাল্লাহটা পড়ছে, এরকম সুবহানাল্লাহটা ঠিক রাখবা। হ্যাঁ, মারহাবা কন, জোরে কন, আরো জোরে। এবার নবীজি যখন শুয়া রইছে, সাহাবা আইছে দেখা করার জন্য। আয়েশা নবীজিরে দেখে শুয়া রইছে মাটিতে, আর আম্মা জান আয়েশার কুলের ভিতরে। সাহাবা একবার আকাশের দিকে তাকায়, আরেকবার জমিনও তাকায়, চিন্তা করতে আছে আকাশ দিয়ে একটা চাঁদ, জমিন দিয়ে একটা চাঁদ, কোন চাঁদ রাজানি বেশি সুন্দর। কাশীনগরের মুসলমান মুশতাক ফরিদি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। মন দিয়ে শুনো, নড়াচড়া কইরো না, কান খাড়া করো, আরাম করে বসো। মজার কথা ছেড়ে ভাই, দাঁড়াইয়া কতক্ষণ শুনবা, সাংঘাতিক দেরি হইব। এটা নিয়ে মনে করছে দুইটা গজল খাইয়া হে আসাই নিয়ে আইস, দেখি না কতক্ষণ খেরুই থাকতে পারো তোমরা। দেখি বইবা না কই সব সাথে আমার বন লোক তো না কই, আমরা জায়গা খালি থাকতে থাকবো, তোমরা বইও না কই, তোমরা খেরুইয়ে তো এতবার কইয়া যখন বোয়ান গেছে না, কেউ বর ধরে যাইতেও পারতা না, বইতেও পারতা না, খেরুই থাকবা। কামড়া গেলে লটকুনি খেয়ে থাকবো তোমরা কাছে। আমিন কয় না, জোরে কয় না। এবার সাহাবা একবার আকাশের দিকে, একবার জমিনের দিকে তাকায়। আরে সাত দি দুইটারে কোনটা সুন্দর, কয়েকবার তাকাইয়া সাহাবা চিৎকার করে কয়, আমার মন সাক্ষী দিয়েছে আকাশের চাঁদের চাইতে জমিনের 4টা কোটি গুণ বেশি সুন্দর। তাহলে ইউসুফ নবীর সুন্দর, আমরার নবীও সুন্দর, পার্থক্য আসেনি রে। আম্মা জান আয়েশা ছিল বড় বুদ্ধিমতী, এবিডি সিহন বুদ্ধি আসিল, সাংঘাতিক বুদ্ধি এবিডির, ভাড়াইতে বুদ্ধিওয়ালা। নবীর ইন্তেকালের পরে অনেক সাহাবা যখন মাসালা আটকে যেতেন, দৌড়াই আম্মা জান আয়েশার হুজরার সামনে দাঁড়াইতেন। ইয়া করে আম্মা, আম্মা গো আমি আপনার ফুতে আনা। কয় ফুত কে রে আইস? এই মাসালাটার ব্যাপারে নবী গীতা কইছে হুনতাম ইসলাম। আম্মা জান আয়েশা যেই ব্যাখ্যা দিয়া গেছে, ওই সাহাবাদের ভিতরে এই ব্যাখ্যার ব্যাপারে ইজমা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। আম্মার কথার উপরে দিয়া বড় বড় সাহাবারাও কেউ মানছে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ছিলেন সবচেয়ে বড় ফতুয়া, তিনি ছিলেন এই রাইসুল ফুকাহা। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আম্মা জান আয়েশা কোনো কথা বলতেন, এটার ব্যাপারে তিনি দ্বিমত। সুবহানাল্লাহ কয় না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, তিনিও আম্মা জান আয়েশার ব্যাখ্যার ব্যাপারে কোনো কথা বলতেন না। কারণ নবীর ইনস অ্যান্ড আউট, নবীর প্রকাশ্য গোপন, নবীর ভিতর বাহির। আম্মা জান আয়েশা যেমনে দেখছে, কোনো সাহাবা, কোনো নবীর সাহাবা, কোনো আলেম এইভাবে দেখেন নাই, ঠিক কিনা?
একলগে থাকছে, একলগে ঘুমাইছে, একলগে খাইছে, একলগে চলছে, একলগে কথা কইছে। নবীর মেজাজ, মর্জি, স্বভাব, চরিত্র, চাল চলন, লেনদেন, উঠা বসা। আম্মা জান আয়েশা যে দূর দেখছে, অন্য বিবিরাও এর দূর দেখছে না। আম্মা জান আয়েশারে নবী আদর করতে বেশি। এই আদরের কারণে অন্যান্য মহিলারা, অর্থাৎ আমাদের অন্য আম্মারা, নবীজি লটারি দিত তো প্রত্যেক রাত্রে হুতনের আগে দিয়া যে কার বাগে আমি পড়ি, অথবা অনেক সময় ফালাক্রমে উনি থাইকাইতো। তো ফালাক্রমে থাইকাইলে মনে করেন বুড়া সফিয়া, যিনি ওই সর্দারের কন্যা ছিলেন, তিনি একটু বয়স্কা মহিলা ছিলেন। তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাগে পাইছি আলহামদুলিল্লাহ, আমার বাগটা আমি আয়েশারে দিয়া। সুবহানাল্লাহ, আমি পাইছি আলহামদুলিল্লাহ, আমার বাগটা আমি দিয়া লাইলাম আমার বোন আয়েশারে। আপনি আয়েশার ঘরে গিয়া থাকেন। নবীজি যেটা পছন্দ করতেন তারা বুঝতো, এর লেগে এই কাম করছে। তারা বসাও, বসে যাও, বসো। আমিন ক। আমার মনে হয় তারে কেউ তুলছে, তারে কইছে যে আমরা তো উঠতাম ফাটতাছি না, নমুনা খারাপ, তুই উঠটা চা, নমুনাটা কিরকম? নমুনাটা খারাপ, সাংঘাতিক খারাপ, উডনের চিন্তাও করেন না কেউ। আমিন কম, জোরে কন, আরো জোরে। এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আহা অনেক কথা রে, তোরা জানি ধৈর্যও শুনতে পারস নাকি হিব কই আলাইতা। আম্মা জান আয়েশা একদিন নবীজি মুরাকাবা হালাতে, তিনি মসজিদে নববীতে দুরূদ পড়তে পড়তে, তিনি ওজিফা কালাম আদায় করতে করতে আয়েশা ঘরে ঢুকলেন। আয়েশা কয়, মান আনতে, তুমি কে? আয়েশারে জিগা, কয় তুমি কে? আম্মা জান আয়েশা কয়, আমি হুমায়রা। সুবহানাল্লাহ কয় না? আনা হুমায়রা, আমি হুমায়রা। কয় মান হুমায়রা? হুমায়রা কে? সুবহানাল্লাহ কয় না? তো আম্মা জান আয়েশা কয়, কি রে, আমার নামটা লইয়া দেখি মজা করে, আর যদি আবার জিগা আমি কেডা, আবার ওখানে আমি হুমায়রা কনে, কয় হুমায়রা কেডা? খুব খেয়াল করেন সিয়ন কথা। এবার নবীজি যখন কইছে হুমায়রা কে, কয় হুমায়রা হইল আয়েশা। কয় আয়েশা কে? আম্মা জান আয়েশা কয়, মজা করতে আছেন, আমি কি কম পারি? আমিও তো মজা করতাম পারি। এবার আম্মা জান আয়েশা কয়, হুমায়রা হইল আবু বকরের মেয়ে। সুবহানাল্লাহ কয় না? আবু বকর কারা? আবু বকরকে। এবার আয়েশা বুঝালাইছে নবীজির মেজাজ, নবী কই আছে। নবীজির দুইটা হালাত ছিল, তরিকতপন্থী যারা তারা বুঝবেন। নবী তখন কখনো খাক মাটি হয়ে যেতেন, কখনো আবার ফাউক একেবারে 7 আসমানের উপরে চলে যেতেন। বলো সুবহানাল্লাহ। আবার মাটির মানুষের মতো হয়ে যেতেন, আবার কখনো কখনো মনে হয় তিনি দুনিয়াতে নাই, এমন অবস্থা হয়ে যেত। আম্মা জান আয়েশা কয়, বুঝলাম না। নবী বুঝে আজকে জালালি মেজাজ। আম্মা জান আয়েশা কয়, আপনি আবু বকররে চিনেন না? আবু বকর মুহাম্মদের সাহাবা। সুবহানাল্লাহ কয় না? কয় মুহাম্মদকে, মুহাম্মদকে। এবার আম্মা বুঝছে আর আগানো যাবে না, এবার আগাইলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এবার আম্মা জান আয়েশা চুপ মেরে আছেন, নবীও চুপ মেরে আছেন। কতক্ষণ পরে ডাক দিছে হুমায়রা। যখন হাল স্বাভাবিক হয়েছে, ডাক দেয়া কয়, হুমায়রা। আম্মা জান আয়েশা কয়, কতক্ষণ আগে হুমায়রা চিনেন না? ওখানে আবার ডাক দেন হুমায়রা কইয়া। এবার আম্মা জান আয়েশা উল্টা খেলা খেলতে আছে, কয় হুমায়রা কে? আপনি কারে দেখেন হুমায়রা? হুমায়রা কেডা? নবীজি কয়, হুমায়রা হইল আয়েশা। কয় আয়েশা কে? কয় আবু বকরের মেয়ে। সুবহানাল্লাহ কয় না? যখন সমান সমান হয়ে গেছে, আবার নবীজির আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে আপনি কই আছিলেন? কয় কই আছিলাম? কয় আল্লাহর সাথে আপনি এমনভাবে মিশে গেছেন, আপনি আমি আয়েশারও চিনেন নাই। বলেন সুবহানাল্লাহ। এই নবী আমরা নবীরে ছোট না বড়, কম না বেশি? এই নবীর 3টা উপাধি কইছিলাম। তার আগে কোরআন শরীফতে যেই কথাটা পড়ছিলাম সেইটা তাকে চলো চইলা যাই।
কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, আল্লাহ ডাক দেয়া কই, আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলো সুবহানাল্লাহ। এই এখানে সিহম কথা আছে। কারে ডরাইতে কয়? কারে কয়? কারে কয়? নবীজিরে কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহ। এই কথাটা কে কয়? ভাই মোবাইলটা বন্ধ করেন, একটু খেয়াল করে শুনুন। ইউটিউবে এই ওয়াজগুলো অনেক আছে, রাখেন বন্ধ করে, একটু মন দিয়ে শুনেন। আপনি তো মোবাইলের ফান চাইলে একবার, 10 বার, আমার ভাই চান একবার। তা আপনি একটা সাব্যস্ত লোক না, আপনি কি ফলাইন মানুষ? মারহাবা কর। আমি যে কি বিপদে আছি সেই দিন আমি ওই দেবিদ্যার দিয়া গাড়ি করে যাইতে আছি, গাড়িতে করে যখন যাইতে আছি হেতারা সিএনজি নিতে বইয়া রয়েছে, রাস্তার মধ্যে জ্যাম পড়ছে। এখন আমার গাড়ির দেখিয়া বেরিয়েতে মোবাইল বের করে লাইছে, মিলায় একজনের আরে হুজুরে না, আর হুজুরে তুই বেশি ছিল তুই আমাকে কত তো বার কর, মোবাইল বার কর, মোবাইল বার কর। তখন মোবাইল বার করে সেটা আমার পার করছে। হুজুরে হুজুরে পরে চিন্তা লাইছে আমি যে হুজুরে। তো তোমরা ইউটিউবে তো অনেক ওয়াজ আছে, সারা জীবন তো ভিতরে হুমলা। তো আমি বাড়ি যাইছি, ওখানে যদি ভিতরে চাই তো আর বাড়ি শিখিতাম মারহাবা বলো। খেয়াল করে গভীর মনোযোগের সাথে 4টা কথা হুন্না যাইবে। আজ ওয়াজ তো সারা জীবনে শুনছ, আর যখন একটা কথা হুন্না যাইবে ওয়াজের দরকার নেই। আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, ও নবী, আমার বন্ধু নবী, আপনি কয় আল্লাহ আমি দেখেন কয় ইত্তাকিল্লাহ, আপনার একটা গোপন কথা কই, কেউ এটা ডরাইয়েন না, কেউ আপনার ফসমের ক্ষতিও করতে পারবে না। এই যে আবু জেহেল আবুল আহাব অদবা সাহেবা হরর হরর করে, এখানে তুল্লা দিলে আগা করা চিন্ত না, আপনি টেনশন করেন না। এই জন্য কয়দিন এরকম চিল্লা ফাল্লা করবে, আপনার কাম আপনি কইরা যান। ইত্তাকিল্লাহ, মামলা হামলা, জেল জুলুম নির্যাতন নিপীড়ন, দারুন নাদোয়ার মিটিংয়ের সিদ্ধান্ত, টিটকারি মারা মস্কারা করা, উটের নারী বুড়ি চাপাই দেওয়া, চাদর দিয়ে নবীর গলায় পেঁচ দেওয়া, কতভাবে নবীরে নির্যাতন করছে। আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো যাও নে রইছে, আপনি কিচ্ছু মনে রাখেন না, এটা নিরে ডরাইয়া পারতেন না। ইত্তাকিল্লাহ, আপনি এই ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। আচ্ছা, এই কথাটা যে আল্লাহ যে নবীজিরে কইল, এটা কি হুদা নবীজিরে কইছে না আমরাও কইছে? হ্যাঁ, মাশাআল্লাহ বুঝা লাইছেন। নবীজিরে দিয়া আমরারে সোজা করতে আছে। বেড়া নবীজিরে তো কইছি আমারে ডরাইতো, আর তোমরা কারা ডরাইবা আল্লাহরে। কি এর নেতা খেতা, কি এর ফিরসাব লাটসাব, এইটা ডরানোর সময় নাই, এটা গণনের সময় নাই। ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে, ঠিক কিনা কম? আচ্ছা, এই কথাটা কইল কি রে? এইটা আবার আমি গবেষণা করলাম। আচ্ছা, এই কেউ রে আব্বার কথা দিয়ে কইল না, যাই আব্বারে ডরাইবা, এই আম্মারে ডরাইবা, এই পুলিশরে ডরাইবা, এই ফিরসাবরে ডরাইবা। কেউর কথা না কইয়া কার কথা কন? কথা কার কথা কন? আল্লাহর কথা। কি কে আল্লাহর কথা কই কিনে ফিরসাবরে ডরান লাগতো না? ফিরসাবের কথা দিয়ে কয় না, তারপরে গিয়া আম্মার কথা কয় না, আব্বার কথা কয় না। আল্লাহ যে কি বুদ্ধি, আল্লাহ সুবহানাল্লাহ কয় না রে। আমরা আল্লাহ যেমন তেমন আল্লাহ মনে করি, আল্লাহ সাংঘাতিক বুদ্ধি। আল্লাহ
আল্লাহ চিন্তা করে দেখলো, আমি যদি কই এই কাশীনগরের ফলাফান তোর আব্বারে ডরাইবি, তো ফলাফাইনে আব্বারে ডরাইব, কোরআন শরীফও কইছে। এখন ফলাফাইনে আব্বা নি দেখালা এর লেগে বিড়িটা ননের লেগিয়া গেছে গা, আইলো একবারে বর্ডারের কাছে। আর দুইজনে কইছে চাচ্ছেন আব্বাই আইয়েনি, আল্লাহ কইছে আব্বারে ডরাইতাম। এখন আব্বাই আইয়ে না টেকানতে আছে, ঠিক নি রে? আল্লাহ যদি কইতো আম্মারে ডরাইবা তাহলে তো আম্মারে পাহারা দিল। আল্লাহ যদি কত ফির সামনে ডরাইবা তো ফির সামনে টাকাইছে, ফির সামনে হনাইছে কতক্ষণ পরে যাইব গা, তারপরে যতক্ষণ ততক্ষণ না হইলে ডরাইলে আর কি। এবারে যখন বাদ যাইব গা তুমি উদামইয়া হইতা থাকবা, তোমার মনটায় যা ধরে করবা। ফির সামনে পাহারা দেওয়া যায়, আব্বারে পাহারা দেওয়া যায়, আম্মারে পাহারা দেওয়া যায়, আমার আল্লাহরে পাহারা দেওয়া যায় না। কারণ এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ না। এমন একটা সময় নাই যে সময় আল্লাহ থাকে না। আম্মা তো ঘুমায় তেহাগুল দিয়ে চাউল চুরি করে আলায়, আম্বারে পাহারা দিয়াতে চাউল চুরি করে আলাইছে। আমরা ছোটবেলা মনে নাই আইসক্রিম বলাইলে আম্মাই গোসল করতে যায়নি, আম্মা গোসল করেন নাকি রে, গোসল করে আনালাইতেন, বেল দেওয়া বেলায় যাইতেছে। আম্মাই তো মনে করছে ফুতের আমার লেগে কি মায়া, আম্মাই যে গোসলে গেলে চাউল লইয়াতে দৌড় দিব, এটা তো আম্মাই জানে না। ঠিক রে, ঠিক রে, কি মায়া। আম্মা গোসল করলাম না, শীত কিনলে হবে না, কতক্ষণ পরে তো ঠান্ডা হয়ে যাবো। আম্মা আপনার এমনি না শ্বাস টান আছে আপনার, গোসল করে গরম পানি ঠান্ডা হয়ে গেছে। আম্মারে ফার্মফটটি দিয়া বুঝাইয়া অনাইয়া পাঠাইছে, বারুইতে দেরিতে চাউল লইয়া দৌড় দিয়ে লাইছে না, নিয়াতে আইসক্রিম খা কলা মুড়ার সিফার ভিতরে। তাইলে আম্মারে পাহারা দেওয়ান যায়, খেয়াল করেন, আব্বারে পাহারা দেওয়ান যায়। ফির সাহেব আমরা বাইতাইছে, ফির সাহেবরে কইছে হুজুরে ঘুমাইছে, সুইটা সেটা কেউ কাউ করতেছে। আবার আগে বেডিরে ধমক দিছে, হুজুরে ঘুমাইছে, তুমি সুইটা সেটা লয়ে কি শুরু করছো? এ বেডি সুইটটা লয়ে আরেক তারার বড় গেছে গা, হুজুরে ঘুমাইতে আছে। আব্বা ফির সাহেবরে পাহারা দেওয়ান যায়, আব্বারে পাহারা দেওয়ান যায়, নেতারে পাহারা দেওয়ান যায়, পুলিশরে পাহারা দেওয়ান যায়, আমার আল্লাহরে পাহারা দেওয়ান যায় না। কারণ এমন একটা জায়গা নাই, এমন একটা সময় নাই আমার আল্লাহ দেখে না, ঠিক কিনা? আল্লাহ নিজেই কয় আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহর সিনছত্তি রে তোরা। আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো আল্লাহ আর নাই। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, সবাই ঘুমায়, আমার আল্লাহ ঘুমায় না, ঠিক কিনা? সব তোমরা ঘুমাও, আমার আল্লাহ ঘুমায় না রে। আমার আল্লাহ ছাইয়া থাকে, শুধু ছাইয়া থাকে না রে, শেষরাত বান্দার গাড়া ঘুম গাড়া হয়। আর আল্লাহ দুনিয়ার আসমান হইয়া ডাক দেয়, ও কাশীনগরের তারা খালি ঘুমাইলে সারবো। শীতকাল্লা রাত বড় করে দিলাম, সব 7:15টায় নামাজ পড়া লাইছ, 8টার দিকে হুইতা লাইছ, অহন দি 3টা বাজে, অহন কিয়ের ঘুম, 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 7 ঘন্টা দিয়ে ঘুমাই লাইছ। ঘুমে তোমার আইব যে না? তোমার কি কোনো অভাব নাই? তোমার কি কোনো অভাব নাই? আমার একটা ডাক দে রে, আমি তোর অভাব দূর করে দেব। অদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। তাইলে এমন একটা আল্লাহ থাকতে অনেকে মাজারও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? ফিরার পাও গিয়া সেজদা দেয় নাকি দেয় না? অনেক জায়গা শুনছি ফিরার পাও সুমায়, অনেক জায়গা শুনছি বুইরা আঙ্গুল শোয়, অনেক জায়গা দিয়ে শুনছি ফিসাবরে গোসল করায়, এই গোসলের পানি বোতল বইরা বাইত নিয়া খা। আসেনি এই কারবা, আসেনি এই কারবা, অনেক জায়গাত আছে, তোমরা এলাকাত বোধহয় তা নাই না, মনে করো নাই আর কি, নাই হ্যাঁ নাই হ্যাঁ। খেয়াল করে দেখো, একটা মানুষের গোসল করায়, হে গোসলের পানি এটা বোতলও বইরা বাইত নিয়ে খায়। তোমরা কুদুর বুঝাই দিয়া যায়, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, জায়গাটি আসেনি রে হগলের লগে, এবার আবার চায় আসেনি,
আপনারা সাইকেল কইসলাম বাইক গিয়া সাউন্ড যাইত না। একটা মানুষের গোসল কথা করাইলে হ্যাঁ কত জায়গা বাইয়ারে পানি যায়, সিফা সাফা কোনা কাঞ্চি সবজি জায়গার নাম তো আমি কইতাম পারতেছি না মাইকে। নাউজুবিল্লাহ কোনা কেন জোরে কয় না নাউজুবিল্লাহ। ভাই কি করতে আসো তুমি, কি রঙের ঘরে দৌড়াইতাছ রে আব্বা, তুমি কি মরতা না, তুমি কবরে যাইতা না, তুমি কি লইয়া কবরে রওনা করছো? আল্লাহ কইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, নবী গো ডরাইবেন আল্লাহরে। কার কিতা করতাম? ওয়ালা তুতিউল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যা করে আপনি কিন্তু তা করবেন না, আপনি অনুসরণ করবেন না তাদের। কাফের মুনাফিকরা যা করে এটি আপনারা অনুকরণ করবেন না, এই কাজ করবেন না। নবী গো আপনি ডরাইয়েন আল্লাহরে, আর কাফের মুনাফিকের অনুসরণ করেন না। এরপরে কি তা কয় চাইছেন কেন? কয় ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, কারণ তুমি যা করো যা দেহ সব কিছু আমার আল্লাহ দেখতে আছে, আমার হুল্লায় শুনতে আছে, সব ব্যাপারে আল্লাহ মহা জ্ঞানী। ঠিক কিনা কও? যাবেন গা? সাইডে আইয়েন না, সাইডে আইয়েন নাতে আমার আন্তরিক শ্রোতা 60টাতে বইছে যে আর কারবার ঘটাইতে পারছেন, এখন এই ঘটনাটা সাইডাতে আইয়া পড়বো। হ্যাঁ মার হাবা বলো, সে সচেতন শ্রোতা, সে যাওয়েন না মানুষ না, সে আইয়া পড়বো। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। তাইলে বুঝলাম আমরা ভয় পাবো কারে? লস না লাভ? আল্লাহরে পাইলে অনেক লাভ। সাহাবায়ে কেরাম যে সোনার মানুষ হইছে, আল্লাহরে ডরাইয়া ডরাইয়া দইছে। ইসলামের সময় তখনও নবীজি দাওয়াত দেওয়া শুরু করছে মাত্র। নবীজি আইয়া দেখে মানুষগুলো রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াই থাকে, কেউ বাজার করে যায় তো লইলে দুইটা ফিরা দিয়া বাজারটি রাখা দেয়, বিয়া করে যায় তো লইলে বউ রাখা দেয়, অত্যাচার করে নির্যাতন করে। এখন নবীজি আল্লাহর ভয় কলজার ভিতরে ঢুকাইছে। এবার এই মানুষগুলা নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম এখন রাস্তার মুড়ে মুড়ে দাঁড়াই রইছে লাডি লইয়া। মানুষে জিগায় কিতাও, কয় দিন যেটা গেছে এটা একবারে গেছে। তোমরা যে আগে ওই ডাকাতি কর্তা চুরি কর্তা, আমরাও তো করছি। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন লাঠি নিয়ে দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিরা পাহারা দেওয়ার জন্য। কি বদলামটা বদলাইছে মানুষটি, দেখছেন নি? এই কয়টা বছর আগে রে এটা মুড়ে মুড়ে দাঁড়ায় দাঁড়ায় ডাহাতি করতো, এই কয়টা বছর পরে নবীজি এটা এমন একটা সোনার মানুষ বানাই দিছে, তখন আল্লাহরে ডরায়। মাইদ্রাই তো দাঁড়ায় ডাহাতি করলে আমরা তারা চুরিকরণের আগে দেখিতে চায়, চুরিকরণের আগে পাহারা দেয় যে শহীদারে ঘুমাইছেনি, গৃহস্থে ঘুমাইছেনি, কোনো বিপদ আপদ আসেনি, চাইয়া টাইয়ার পরে চুরি করে। আমরা এক চুর এক এলাকার মধ্যে চুরি করতেছে 40 বছর। কয় বছর? আরে কথা কয় না, কয় বছর? 40 বছর ধরে চুরি করতে করতে তো এই গত বছর 2বার ধরা পড়ে গেছেন। দেখো বেটা জীবনে ধরা পড়ছি না, খাল ফাড়িয়ে গেছি গা, কাঁটাতার উফরে দিয়ে হাই জাম্প দিয়া ফাড়িয়ে এগুলো করে গেছি গা। আর আজ যখন ধরা পড়ে যাই গাই আমার দিয়া বোধ হয় চুরি আর হইতো না। এবার বিয়া উপযুক্ত একটা ফলাটে ডাক দেখো পুত্রে, আমি মরিয়া গেলে তো চুরিটা থাকতো না, আমি বাচ্চা থাকতে তো ধরা পড়ে যে গেছি, ওখান থেকে চুরিটা তুই এ করবি, এটা ধরে রাখা দরকার আছে, এটা আমরা বংশীয় জিনিস, সেটা ধরে রাখি। তো ফুতক আব্বা আমি তো কবে থেকে এদের কইতাছি যাইতাম, আপনি না আমার নেন না, তা আমি তো রাজি, আমি কি চুরি করতে নারাজ আছি, আমি তো চুরি করতাম রাজি। مجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির
أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে দরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা মাইক মেম্বারকে আসতে বলুন তোমার লগের কাছে وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا ভুল মাইকম্যান ভুল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মনিটরগুলো একটু কমাই দাও, তুমি বুঝতেছো না? না, তুমি তো মাইকম্যান না, অরিজিনাল মাইকম্যান কো? ইকো দেবা না, মনিটরগুলো কমাই দাও, ওনারা বসতে পারতেছেন। সামনের মাইক ঠিক রাখো। সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে, আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আরেকটু কমাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। ওকে ফাইন, আর ধরবা না, তারে ফিস মোড়া বান্ধে হতাইলা সরো, তুমি সরো হাতে। মাইকম্যানেরা লগে বইয়া থাকলে হুদু দিতে গুতায়। আমি একজন রিজি গেলাম, তুই এমনি গুতাস কে রেখো? হুজুর এরা তো সজাগ থাকলে তো গুতাইও, স্বপ্নেও স্বপ্নেও বিলাইতা করে সারা। এখন ঠিক আছে, এটা কমাইবাও না বাড়াইবাও না? পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? মাত্র এই আওয়াজে কেমন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখানে বৈশাখ কথা বলার জায়গা বাবা? এটা আমারও তো ফোন আসছে, আমি কথা বলছি। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন বন্ধ করেন, এভাবে রেকর্ডও হয় না, ওয়াজ শোনাও হয় না, বন্ধ করেন। সবার মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? অনেক ওয়াজ। শুধু শুধু আপনি বুঝেন না এই কথা? আপনি ওইখানে ধরে রেখা রেকর্ড করতে পারবেন? এই একটা মনের শখ ধরে রাখছে আর কি, ভাই দিয়া দেখাইব লইয়াইছি, আর কিচ্ছু না আসলে। কি হ্যাঁ, তারা আবার দম খাইব, কি টানছো ধরে দিকে, আওয়াজ টাওয়াজ বোঝা যায় না, কি তা কাফে যে কাফে, ক্যামেরাও কাফে। বন্ধ করে রাখো। পড়েন আলহামদুলিল্লাহ জোরে, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বিজয়নগর, না বিজয়নগর উপজেলাধীন সিঙ্গারবিল ইউনিয়নের আওতাধীন কাশীনগর। আমি এই গ্রামে আর কখনো আসিনি। সেই কাশীনগরে ইসলামী দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 18 ডিসেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে,
যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে জেনে আমাদেরকে ছায়া ঘেরা মায়া ভরা ইন্ডিয়ান বর্ডার সংলগ্ন শান্ত গ্রামে যিনি আসার বসার কিছু লোককে দাঁড়াই থাকার সুযোগ দিয়েছেন, এজন্য আমরা মাহবুদের শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব জাফর আলী সর্দার, সভাপতি মণ্ডলী না, অ্যাডভোকেট ফজলুল হক, জনাব গোলাম মুস্তফা, আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার প্রিয় ভাই, আমার দ্বীনী ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট মুফাসসির, আমার নেতা, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হযরত মৌলানা মুফতি ইসমাইল ভুইয়া সাহেব, হযরত মৌলানা ক্বারি মুফতি মুজাম্মেল হক, আমার আরেক ভাই, দ্বীনী ভাই। আরও আলোচনা করেছেন হযরত মৌলানা আবু সাঈদ, হাফিজ মোহাম্মদ আহমদ হোসেন, হযরত মৌলানা মুফতি মনসুরুল হক, হাফিজ নুরুল আমিন। উপস্থিত আছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই বছর যতগুলা মাহফিল আমি গিয়েছি, কোথাও গিয়ে দেখছি যে প্যান্ডেল এখনো খালি। এই বছর অন্তত হয় নাই। তা আপনারাও খালি থাকবে না, আপনি যদি বসে যান খালি থাকার কোনো সুযোগ নেই, বরঞ্চ জায়গা হবে না। দয়া করে এই যে কান্টুফি এখানে এসে বসেন, যান। হ্যাঁ না আমি করতেছি, দাঁড়াইবে। একজন লোক এখানে দাঁড়াই থাকা যাবে না, সবাই সবাই বসেন, অনেক জরুরি কথা আছে, কেউ যাবেন না দয়া করে। হ্যাঁ, আমার কলিজার টুকরারা কেউ যাবে না, সবাই বসো, তোমাদের সাথে জরুরি পরামর্শ আছে। আসো সবাই আসো, আসেন, আপনারাও আসেন, আমার ডাইন পার্শ্বে যারা আছেন চলে আসেন। এইভাবে না, এইভাবে বসা যায় না। আপনার দুইজনে যে বোয়া দিছে এটি সুইটারে লজেন দিয়া কান্দা থামারের মতো। একটা বোয়া দিছে, তারা উকি দিয়া জোতা ফাও দিয়া ভিতরে এসে বসেন, কথা বুঝেন নাই? তোমার দেখি আরে আপনি কই সিফাত যান কখন আপনি? এই ফলাবেন, আসো, এই হুন্ডার ভিতরে যারা আসো আসো। আমার এটা তো কারবার, এই কারবার তো আমি কোনোখানে দেখছি না। আমার জায়গা না থাকলে না কথা, তোমরা এরকম করতেছো কে কি? কোনো কারণে তারা রাগ হয়ে রয়েছে নাকি? আয়ো না, আয়ো। একজন লোক, এই যে আর কিতা রে, কিতা তোরা কিতা? না না, কি সমস্যা কিতা? দৌড়ান দেওয়ান লাগে, ফেল জিজ্ঞা হিফেল জিজ্ঞা মুরগার সাওয়ার মতো কিতা কারবার কিতা? হ্যাঁ, কিতা করছে? কাজগুলো পরে টাইম দিয়ে হইব, ফোনের লিগা টাইম দেওয়া হইব। কেউ লাইকা যাওয়ার লাগতো না, সবাই ক্যাশ খুললা বসো না। ক্যাশ তো পড়বে, শীতের ভিতরে কি করবো? ক্যাশ পড়া দরকার আছে। ক্যাশটা পড়লে শরীরটা গরম থাকে। আমি একবার পড়ে চাইছিলাম, অনেক সাংঘাতিক গরম থাকে শরীর। আসো, ফলাফল এরকম করতেছে কেন? আমি কিছু বুঝলাম না। বাবা, কি সমস্যা তোমাদের? আরে কি, আমি তো কিছু কি কারবার কি? ভাই আসেন, এই সাইডে যারা আছেন, আমি ডাক দিলে সিফাত জায়গা কি সরম করে? আসেন, মুরব্বী আসেন, আপনি আসেন। হ্যাঁ আসেন, ওনারা আসতে দাও, তোমরাও আসো। এই যে সুন্দর হয়েছে, এই এত দূরে গিয়ে দাঁড়াইতে আবার তারপরে বইটা না নাকি?
আমার এটা কি আপনার কি স্যার এই মাহফিলের নিয়ম আছে? না না, এরকম আছে, অনেক জায়গায় অনেক নিয়ম আছে তো, যে তারা মাহফিলের সব অন্যায় 50% দাঁড়াই, তাহলে এরকম নিয়ম আছে নাকি? আসো তোমরা, আসো, এই ভিতরে এসে বসো, আসো সুন্দর করে বসো সবাই। তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বাকি তারাও আইবো আস্তে আস্তে। আসো, শরমটা ভাঙছে না? হলো আমি নতুন হয়েছি যে শরম করে তেন এটা। আর ওই আল্লেহা গঞ্জি বস্তা গেলে তুই এটা কি তা? তোমার কি তা হলো বলবে কে রে? ফুরাটা প্যান্ডেল খালি, দুইনের ফলা পানি আনে ফেলেছে। ওই হ্যাঁ লোকে ফলা কিতা কিতা কি মজা ফাইতা সত্তর, আমি কিছু বুঝলাম না তো কিছু। আপনারা ওইখানে কি হয়েছে? বাসার ঘরের মধ্যে বাফার টাফার ফেসে এখানে কিতা? আপনারা এদিকে আসেন, বসেন, আইসা আসেন সবাই বসেন। ওই যে হাতারা ডাক দিলে করে কিতা ওই অটু আউলির জিজ্ঞা কিতা মনে হয় যেন কি একটা নাটক চলতে আছে, এখন আমি তো কিছু বুঝলাম না তো কিছু। আসেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, যিনি ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমি তো নতুন, এই এলাকায় আসলেও নতুন। আমি আপনাদের পার্শ্ববর্তী উত্তরে দক্ষিণে অনেক মাহফিল করছি, মোটামুটি আখাউড়ার কাছাকাছি। আপনি হেলান দিয়া বসেন, মোবাইল আর বার করবেন না, হেডে শেষবার করুন, আপনার একবার বাইক দিয়ে বার করুন। আখাউড়ার কাছাকাছি কুড়িপাইকা, তারপরে দুর্গাপুর, তারপরে গিয়ে কয়দিন আগে যে কইটা গেলাম খালাজোড়া, ওই দিক দিয়া আউলিয়া বাজার, মুকুন্দপুর, তারপরে গিয়ে আপনার ফাইকপাড়া, তারপরে গিয়া আমতলি, হোসেনপুর, পকারে চান্দরা, এদিকে মোটামুটি করছি। কিন্তু এই জায়গাটা মাইদি দিয়া একটা গ্যাপ করছি। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর কিছু মানুষ যে এখানে ছিল, এটা আমার জানা ছিল না। আমি এই সুন্দর সুন্দর ফলাফাইনে বইতো কই, আমি এতক্ষণে বুঝছি ফলাফাইনে বয় না কিরে। এই হুজুর দুইজনে দেখেন না কেন জাগাইতেছে, তো ফলাফাইনে বইব কিন্তু এটা কি কারবার আমি কিছু বুঝলাম। তোমরা আমার সোনামণিরা কলজার টুকনার আইসা বসো, কথা আছে, পরে ভাল লাগবো। আমিন কন। যারা দাঁড়াই রয়েছে বসো। ওই যে আল্লাহ এই ফলাটারে বয়াইতে পারলাম না, কিটা তোর সমস্যা কি? তারে তো আডু থর হইছে, তারে দুইজনে দইরা বয়াছেন একটু মতো, তো আমার সেট তুল্লা লাইতাছে তে, তার কি তার সমস্যা কি? তাই কি স্কুলে গেলে ওইটা করে স্যার খেড়ি যায়। এদিক দিয়েও বর্ষার, এদিক দিয়ে অনেক জায়গা এখনো ফাঁকা আছে। বলেন আমিন, জুড়ে বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি বলছিলাম আমার নবীজি সবার সেরা নবী, প্রমাণ আছে নাকি নাই? তার বিখ্যাত 3টা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি যখন যেটা বলতে বলি, আমরা যারা বইয়ালাইছি তোমরা একটু আওয়াজ দিয়া বলবা। হ্যাঁ, মোবাইলটা ভাইয়া পকেটে ঢুকান, এটা করে আওয়াজ হয় না, পকেটে ঢুকান। মাশাআল্লাহ। হ্যাঁ, ঢুকাইলেন না? ঢুকাইলেন আসেনি ফোকা? হ্যাঁ, ঢুকান। আমিন কর। একটু সুযোগ দেন, গভীর মনোযোগের সাথে, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে প্রতিটি কথা যেন আপনার অন্তরে গিয়ে শিলার মতো বেঁধে, তাইলে কিছু কথা আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। মাহফিল তো কত শুনছেন, এই মাহফিল হুনতে আছে, এই বুড়ো হইতে আছে, চামড়া ফটো হয়ে গেছে গা, দাঁত ফুড়ে গেছে গা মাহফিল হুনতে হুনতে।